নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। দই একদম ঠিকভাবে কিভাবে বসবে এবং তোমরা যে কোনো পাত্রেই কিন্তু মিষ্টি দই বসাতে পারবে। সঠিক পরিমাণ তোমাদের জানাবো, যেই পরিমাণে কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো যত ইচ্ছে দই বানিয়ে নিতে পারো। চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে, তখন বুঝতে পারবে না। প্রথমেই দেখো, এখানে আমি একটা কড়াই বসিয়ে সামান্য একটু জল দিয়ে চারিদিকে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিলাম। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। তোমরা চাইলে মোষের দুধ বা যে কোনো প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো। প্রথমে জলটা দেওয়ার কারণে কিন্তু দুধটা দেওয়ার সাথে সাথে তলাতে লেগে যাবে না, এই জন্য জলটা দিয়ে চারিদিকে ঘুরিয়ে দেওয়া, যাতে কোনোভাবেই সর না পড়ে যায়। এখানে দেখো, এরপর দুধটাকে আমি জাল করে নিচ্ছি। একদম হাই ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলেই কিন্তু সর পড়ে যাবে। এখানে এরপর আমি তোমাদের পরিমাণটা জানিয়ে দিই। আমি এখানে 2 লিটার দুধের জন্য 500 গ্রাম চিনির ব্যবহার করেছি। এরপর তোমরা যদি 1 লিটার দুধ ব্যবহার করো, সেই ক্ষেত্রে তোমরা 250 গ্রাম চিনির ব্যবহার করবে। 250 গ্রাম যদি তোমরা চিনির ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু 50 গ্রাম রেখে দেবো ক্যারামেলের জন্য, আর 200 গ্রাম ব্যবহার করব। এখানে আমি দুধ নিয়েছি 2 লিটার, চিনি নিয়েছি 500 গ্রাম। 500-র মধ্যে কিন্তু 400 চিনি দুধের মধ্যে মিশিয়ে দেব। দেখো, দুধটা 10 মিনিটের মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে এখানে আমি 400 গ্রাম চিনি দিয়ে দিলাম। 100 গ্রাম চিনি কিন্তু রেখেছি, ওটা আমি ক্যারামেল করে এর সাথে মিশিয়ে দেব। আশা করি পরিমাণটা তোমরা বুঝতে পেরেছো। আর দুধটাকে জাল দিয়ে 1 লিটার দুধকে কিন্তু তোমাদের 750 ml করে নিতে হবে। আশা করি তোমরা কিন্তু পরিমাণটা বুঝে গেছো। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। আমি 2 লিটার দুধটাকে 1.5 লিটার দুধে পরিণত করে নেব। দেখো, চারিদিকে কিন্তু যেটুকু সর পড়ে আছে খুব ভালোভাবে আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ফেটিয়ে নিচ্ছি, ফেনা করে নিচ্ছি। দুধটা কিন্তু আমার কমে গেছে। প্রায় আমি 1 ঘন্টার মতো জাল করে নিয়েছি হাই ফ্লেমে। দেখো, দুধটাকে এরপর নাবিয়ে নিয়েছি। দুধটা কিন্তু 500 গ্রাম কমে গেছে। এখানে আমার 1.5 লিটারের মতো দুধ রয়েছে। তবে তাই বলে কি তোমরা মেপে দেখবে তা কিন্তু না, তবে আন্দাজ করে একটা এইটুকু মাথায় রেখো, 1 কিলো দুধকে 750 ml করতে হবে। দেখো, এরপরে ঠিক খুব ভালোভাবে ওপর নিচ করে ফেটিয়ে নিচ্ছি। এরম ফেনা করে দিলে কিন্তু শর্টটা বসবে না। এরপর এই দিকে আরেকটা কড়াই বসিয়ে যেই 100 গ্রাম চিনি রেখে দিয়েছিলাম, ওই 100 গ্রাম চিনিটাকে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে, এই সময় কিন্তু একদম আঁচ বাড়ালে চলবে না, নাড়াচাড়া করে চিনিটাকে ক্যারামেলে পরিণত করে নেব। চিনিটা দেখো গলতে আরম্ভ করে দিয়েছে। চিনিটা দেখো এখানে গলে পুরো একদম গোল্ডেন কালার হয়ে গেছে। আর বেশি কিন্তু পোড়াবো না, এইরকম ফেনা উঠে গেছে। এরপর এর সাথে একদম লো ফ্লেমেই রয়েছে গ্যাস, অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেই দুধটা আমি নাবিয়ে রেখেছিলাম কড়াই থেকে, সেই দুধটাই কিন্তু এর সাথে মিশিয়ে খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেব। দেখো, খুব ভালোভাবে দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নইলে চিনিটা সমানভাবে গোলা হবে না। দুধটা দিয়ে দেখো আবারও কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে দেখো ফুটে উঠেছে, আবারও একবার ফেটিয়ে নিলাম। বারে বারে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দুধ আর চিনির মিশ্রণ যেটা ফুটিয়ে নাবিয়ে রেখেছিলাম, ওর সাথে এই মিশ্রণটাকে, ক্যারামেল আর দুধের মিশ্রণটাকে একসাথে মিশিয়ে দেব। এইখানে দেখো দুধটার মধ্যে কিন্তু একটুখানিও সর নেই। একসাথে মিশিয়ে দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর দুধটা একটু ঠান্ডা করে নেব। আঙুল চুবিয়ে দেখে নিলাম একদম ঈষৎ উষ্ণ গরম আছে।
এইভাবেই কিন্তু করতে হবে। এখানে দেখো 100 গ্রামের আমি দুটো বাটি নিয়েছি। একটা রয়েছে টক দই, একটা রয়েছে মিষ্টি দই। টক দইটাকে ছাঁকনির মধ্যে দিয়ে যেটুকু জল ছিল জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু দুধ খুব গরম থাকা অবস্থায় টক দইটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে। এই জন্য দুধটা একদম আঙুল চুবিয়ে দেখে নিও, হালকা একটু গরম থাকবে, সেই সময় টক দইটাকে ফেটিয়ে এই দুধের মিশ্রণের সাথে ঢেলে দেব। কালারটা দেখো খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এরপর টক দইয়ের মিশ্রণটাকে দিয়ে দুধের মধ্যে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এইটা হয়ে গেছে। এরপর যে মিষ্টি দইটা রেখেছিলাম, মিষ্টি দইটাকেও এই কাপের মধ্যেই দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। মিষ্টি দই কিন্তু আমি অল্প একটু দেখো রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। দেখো মিষ্টি দইটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। একদম দেখো দানা দানা ভাবটা নেই, সুন্দর একদম ফেটানো হয়ে গেছে। এরপর এই দইটাকেও এই দুধের মিশ্রণের সাথে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে দেখো এটাতে করে কিছুক্ষণ ধরে ফেটালেই খুব ভালোভাবে দেখো দইটা দুধের সাথে মিশে গেছে। এরপর যেই দইটা রেখেছিলাম এই দইটাকে গ্লাসের মধ্যে খুব ভালোভাবে বুলিয়ে দিলাম। আমি এখানে মিষ্টি দইটা রেখেছি, তোমরা চাইলে কিন্তু টক দইটাও রেখে যেই পাত্রে বসাবে, প্লাস্টিকের হোক, স্টিলের হোক, বা অ্যালুমিনিয়ামের হোক, কাঁচের হোক বা মাটির হোক, যে কোনো কিছুতে তোমরা এইভাবে ওপর থেকে কিন্তু একটু বুলিয়ে নিও দইটা, তাহলে কিন্তু খুব ভালোভাবে দইটা বসে। এরপর দেখো দুধের মিশ্রণটা একে একে দুটো কাঁচের গ্লাসে আমি নিয়েছি আর একটা স্টিলের পাত্রে খুব ভালোভাবে দেখো ভরে নিয়েছি। এরপর দইটা জমবার জন্য এখানে আমি একটা স্টিলের থালায় চাপা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু কোনো কিছু দিয়ে মুখটা মুড়িয়ে ঢেকে নিতেও পারো, কাগজ বা প্লাস্টিক দিয়ে। দেখো একটা টাওয়াল চারি সাইড দিকে সুন্দরভাবে ঢেকে রেখে দিয়েছিলাম 14 থেকে 15 ঘন্টা মতো। তারপর দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে দই। আমি তোমাদের একদম কেটে দেখিয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে আসি, ধন্যবাদ।